দক্ষিণ এশিয়ার সবচাইতে উঁচু ওয়াচ টাওয়ার আমাদের দ্বীপ জেলা ভোলাতে অবস্থিত। তো এই টাওয়ারের উপরে দাঁড়িয়ে 100 বর্গ কিলোমিটার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। তাই আমি এই টাওয়ারের ভিতরে এখন উঠবো, আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করাবো। এই যে টাওয়ারের উঠতে কত টাকা লাগে আর কখন কখন টাওয়ারটি খোলা থাকে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি এখানে থাকবে। যে এখানে লেখা আছে কখন খোলা, কত টাকার টিকিট, এই যে দেখতেই পাচ্ছেন। আমি এখন টিকিট কাটার জন্য টাকাটা দিচ্ছি। এখানে লিফটের নিচে একজন বসে আছে টিকিট কাউন্টারে, তো ওনাকে টাকাটা দিচ্ছি। আসলে 1000 টাকা ওনার কাছে ভাঙতি নাই, তো আমি পরবর্তীতে ভাঙতি এনে ওনাকে দিয়েছি 100 টাকা। তো এখন আমাকে একটি টিকিট দিবে, যে টিকিটটি ছিঁড়ে ফেলে তারপরে দিল। তো এই টিকিটের দাম হচ্ছে 100 টাকা। এই যে টিকিটের উপরে লেখা আছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে উঁচু ওয়াচ টাওয়ার। এই যে আমি এখন দ্বিতীয় তলায় আছি, দ্বিতীয় তলা থেকে এখন লিফটের ভিতরে ঢুকতেছি আস্তে আস্তে। এই যে আমি লিফটের সামনে দাঁড়িয়ে আছি, এখন আমি লিফটটি ওপেন করব। লিফটে উপরে আছে, নিচে আসার জন্য লিফটে চাপ দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি 16 তলায় আছে, 16 তলা থেকে নিচের দিকে নামতেছে। তো এই টাওয়ারটি হচ্ছে 20 তলা, দক্ষিণ এশিয়ার সবচেয়ে উঁচু টাওয়ার। আমার সাথে আছে আমার ভাগিনা, আমার ক্যামেরাম্যান। তো আমি এখন দাঁড়িয়ে আছি, অপেক্ষা করতেছি লিফটের জন্য। এই যে অবশেষে লিফটটি চলে আসছে, লিফটটি দেখা যাচ্ছে। তো আমি এখন লিফটের ভিতরে উঠে যাব। আসলে এর আগে আমার ভাগিনা কখনো লিফটের মধ্যে ওঠে নাই, এই সর্বপ্রথম আমার ভাগিনা লিফটের ভিতরে উঠতেছে। আমাকে বলতেছে, মামা আমি জীবনে একবারও লিফটে উঠিনি। আসলে ওর বয়স বা কত, লিফটে উঠবে কীভাবে, তো গ্রামের মানুষ, গ্রামে থাকে। যে আমি এখন লিফটের সুইচ টিপে দিলাম 20 তলা পর্যন্ত। আসলে এই লিফটটি হচ্ছে 18 তলা পর্যন্ত, আর 2 তলা সিঁড়ি বেয়ে উঠতে হয়। এই যে আমার ভাগিনা চেয়ারের উপরে বসে আছে, আমি দাঁড়িয়ে আছি। যে আমার ভাগিনা খুব ভয় পাইতেছে, বলতেছে মামা আমার খুব ভয় লাগতেছে। তো আমার ভাগিনা এখন আমাকে ধরে ফেলবে যখন লিফটে উপরে উঠতেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মুহূর্ত আমাদের দুই মামু ভাগিনার যেখানে বিপদ নাই সেখানে। তাই চলে আসলাম জ্যাকব টাওয়ারে। আসলে এর আগে আমি আরও কয়েকবার উঠছিলাম, কিন্তু আমি তখন কোনো আমার ফেসবুক পেজে আমি শেয়ার করি নাই। তো আজকে একটি ব্লগ ভিডিও বানালাম, অবশ্যই শেয়ার করলাম। আপনারা শেষ পর্যন্ত আমার ব্লগ ভিডিওটি দেখবেন। এই টাওয়ারের উপরে কি কি পাওয়া যায়। একটি ছোট্ট একটি রেস্টুরেন্ট আছে, আসলে সব কিছুর দাম বেশি। এই যে অবশেষে এই ছেলেটি 18 তলায় নেমে 17 তলায় নেমে গেছে। তো এখন আমরা 18 তলায় উঠবো। 18 তলা ওঠার পরে 18 তলাতে অলরেডি চলে এসেছি, এখন আমরা নেমে যাব। এই যে 18 তলায় নেমে গেছি, এখন সিঁড়ি বেয়ে বেয়ে 20 তলাতে উঠতেছি। 2 তলা পর্যন্ত সিঁড়ি পাওয়া লাগে। তো এই যে অবশেষে আমি উঠতেছি, আমার বাইক নিয়ে পিছন থেকে আমার ক্যামেরা ধরে রাখছে। এই যে অলরেডি আমি 20 তলায় চলে আসলাম, আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এখন আমার বাগিনাকে ডাকতেছি আসার জন্য, তো আমার বাগিনা চলে আসবে। আমি ক্যামেরাটা হাতে নিয়ে নিলাম। তো এই যে কি সুন্দর একটি রেস্টুরেন্ট, কত সুন্দর করে চেয়ার টেবিলগুলো সাজানো। এই যে এখানে মানুষ খুবই কম, আসলে এই অন্যান্য সময় এখানে জায়গাও পাওয়া যায় না। কত সুন্দর একটু রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে সব পাওয়া যায়। একটা ফাস্টফুডের দোকানে যা যা কিছু পাওয়া যায় এখানে সব কিছু পাওয়া যায়, কফি থেকে শুরু করে। আসলে সব কিছুরই দাম বেশি, ডাবল ডাবল। তো দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর একটি রেস্টুরেন্ট। আমি এখন ঘুরতেছি আমার ভাগিনার কাছে ক্যামেরাটি দিয়ে, এখন আমি এখানে বসবো। কি সুন্দর লাগার মতো একটা মুহূর্ত। আসলে এখান থেকে 100 বর্গ কিলোমিটার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে 100 বর্গ কিলোমিটার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমার এই ভিডিওতে। যে আমি এখন রেস্টুরেন্টের ভিতরে বসে আছি। এই রেস্টুরেন্টের ওয়েটার এসে বলো, ভাইয়া আপনি কি খাবেন? আমি বলছি না ভাইয়া আমি কিছু খাবো না, কারণ এখানে সব কিছুর দামই হচ্ছে ডাবল ডাবল, আমার কাছে অত টাকাও নাই, আমি গরিব। তো তাই এই যে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের ভিতর থেকে বাইরের দৃশ্যটা আসলে আপনাদেরকে আরও স্পষ্টভাবে দেখাবো। 100 বর্গ কিলোমিটার প্রাকৃতিক সৌন্দর্য আপনারা অবশ্যই উপভোগ করবেন। দেখতে পাচ্ছেন এখানে আইসক্রিম পাওয়া যায়, আরও অন্যান্য আইটেম সব কিছুই মোটামুটি পাওয়া যায়। একটা রেস্টুরেন্টে বা একটা ফাস্টফুডের দোকানে যত কিছু থাকে সব কিছুই এখানে পাওয়া যায়, কিন্তু সব কিছুর দামই ডাবল। যেটার দাম 20 টাকা সেটার দাম এখানে 40 টাকা। এই যে আপনাদেরকে আমি আরও ভালো করে এখানে দেখাবো বাহিরের প্রাকৃতিক সৌন্দর্য, বাহিরের প্রাকৃতিক দৃশ্য। আসলেই কুয়াশার কারণে তেমন একটা কিছু দেখা যাচ্ছে না। এই যে এখন বাহিরে দেখতে পাচ্ছেন নিচের দিকে আমি ক্যামেরাটা ধরেছি 20 তলার উপর থেকে। মানুষগুলোকে কত ছোট ছোট লাগতেছে, আমার কাছে খুব ভয় লাগতেছে যদি না মোবাইলটা পড়ে যায়। মোবাইলটা কি আর থাকবে আমার? আসলে মোবাইলটা থাকবে না, মোবাইলের অস্তিত্বও পাবো না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।